সেক্রেটারি মহোদয়কে বলেছিলাম যে আমাদের এই ধরনের রিসার্চ ওয়ার্ক আরও দুটি জায়গায় করা দরকার, একটা চিটাগংয়ে এবং একটা আইদার গাজীপুর অর নারায়ণগঞ্জ। বিকজ যেটা হবে কি, এখানে হয়তো ফর্চুনেটলি ও আনফর্চুনেটলি অতটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, বাট যে ইন্ডাস্ট্রিয়াল হাবগুলো আছে সেখানে যদি রিসার্চ ওয়ার্ক হয় তাহলে ইট উইল বি ইজিয়ার ফর এভরিবডি টু কালেক্ট ডেটাস অ্যান্ড দ্য ফিল্ড ভিজিট। সো আমি আশা করি, আমি বলেছি, অনেক কিছু বলি, আমরা অনেক কিছু ভুলে যাই, বাট আই থিঙ্ক দি সেক্রেটারি হ্যাজ নোটেড। এবং একই সাথে আই সেড দ্যাট টু ইনক্রিজ the inspector activities, আমরা already, I hope that we have taken up one office in every district. এটা বোধহয় আমার মনে হয়, I hope that it is lying with the planning commission or wherever it is. We are trying to also, I have, if not I am not instrumental, but I emphasized on আমাদের কিন্তু লেবার অ্যান্ড কি বলে কর্মসংস্থান, কিন্তু আমাদের লেবার আছে, কর্মসংস্থান নাই। Therefore, I have requested the secretary to take up that wing, and it's in progress, I believe. It's being examined at the government level. About health hazard, আপনারা টেকনিক্যালি শুনলেন from Dr. Rehan, the health hazard is that true. আমরা অনেক কাজে একসাথে পড়ে গেছি, যেই কারণে কোনোটা হয় কোনোটা ছুটে যায়। ফর এক্সাম্পল, আমি এই মন্ত্রণালয়ে আসার সাথে সাথে the question came about ILO and our stand on the ILO and our gap with the ILO, and particularly the rectification of few conventions and also improving the BLA. This became one of the biggest problem and the biggest, toughest issue for me. এবং আমরা মোটামুটিভাবে এটাকে একটা পর্যায়ে আনলাম। মিস্টার সুলতান এখানে আছেন, ওনার কমিশন রিপোর্টটা উনি সেরিমনিলি আমার কাছে হ্যান্ড ওভার করেছিলেন, অ্যান্ড গন থ্রু দ্যাট, এবং আমি একটা কমিটি তৈরি করেছিলাম টু সি যে আমরা এই পর্যন্ত যে কাজ করেছি তার সাথে সুলতান কমিশনের যে রিকমেন্ডেশনগুলো সেগুলো কতখানি সামঞ্জস্যপূর্ণ অথবা কতখানি আমরা নিতে পারি। আই এম ভেরি হ্যাপি টু সে যে উই হ্যাভ অলমোস্ট taken your recommendations, very painstaking recommendation, very painstaking commission that you had, and we respect for that. My complete regards for that. And আমরা হয়তো যতগুলো কমিশন বাকিগুলো আমি জানি না, বাট এই কমিশনের যে কাজগুলো অত্যন্ত আমার মনে হয় যুগোপযোগী। নস্ট্রির যে রিসার্চ করার বিষয়টি আছে, আমার মনে হয় যখন আমরা শুরু করেছিলাম তখন আমি শফিকুজ্জামান সাহেব বলেছিলাম যে আমাদের সরকারের একটা সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশ সরকার, যেটা আমি আগেও দেখেছি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স 5 years in the কনস্টিটিউশন পোস্ট, ওখানেও দেখেছি যে আমাদের রিসার্চ বলতে কোনো কিছু নাই। রিসার্চ বলতে একটা পেপার লিখো, রাইট এ পেপার, এবং সেই পেপার আমরা কোথা থেকে লিখবো, কি লিখবো তাও জানি না, বাট মন গড়া লিখে, যেটা ম্যাডাম জাহিদা বললেন যে মন গড়া একটা থিসিস জমা দিয়েছেন। আমি সবচেয়ে বড় ফেস করেছি একটা ইনস্টিটিউশন 5 বছর ছিলাম, ওখানে আমি বলেছি যে হ্যাভ আর্কাইভ, হ্যাভ রিসার্চ ওয়ার্ক, না যেটা আছে সেটাই আছে। When I was doing my PhD, it was difficult for me to get any kind of data. কবে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের ডেটা কি নাই, 73টা নাই, এখানে নাই, খুঁজে অনেক করে বের করেছে। And it took, which I should have completed in 2 years' time, and it took 4 years for me to go through various papers, যা পেয়েছি হাতের কাছে নিয়েছি সেখান থেকে। আমাদের দেশে কিন্তু কোনো সেই ধরনের রিসার্চ ওয়ার্ক নেই, ডেটা নেই এখনও। তাই আমি প্রথমে যেটা বলেছিলাম যে we in government, we think we know everything, we have all the solutions, but we don't have all the solutions. বিশ্বের কোনো সরকারের কাছে কোনো সলিউশন 100% সলিউশন তার কাছে নেই। Therefore they depend on expertise outside, they depend on research outside. So আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এতগুলো ইউনিভার্সিটি আছে, so many universities which are working on these issues, so many issues. Students are researching, they are going abroad, they are doing PhD, they are coming back.
আমরা এই ইনপুটগুলোতে কখনো নেইনি। And you'll be happy to know that first time that you signed an MOU with North-South University. So one may ask, why North-South University? Because I'm one of the researchers in North-South University. And North-South University, Sultan Commission নিয়ে আমাদের বলার আগেই they have চুলচেরা বিশ্লেষণ করেছে, আমাদের জন্য অনেকগুলো রেকমেন্ডেশন দিয়েছে, যদিও সেই রেকমেন্ডেশনগুলো মোটামুটি রিপিটিভ রেকমেন্ডেশন। বাট উই স্টার্টেড associating academia with the executioners. In government we may be planning, but we don't know what statistics we are planning. We have no idea. The other day I was sitting with the Japanese, যেহেতু রিসার্চ করে কথা বলছি আমি বলছি, আমি আসার পরে দেখলাম যে আমাদের বাংলাদেশে এতগুলো পোর্ট আছে, এতগুলো শিপিং লাইন আছে, এত কিছু আছে, বাট উই হ্যাভ নো ইন্টিগ্রেটেড লজিস্টিক সিস্টেম, ইনক্লুডিং উই ডোন্ট হ্যাভ এনি স্ট্র্যাটেজি যে একটা পোর্ট কীভাবে পরিচালিত হবে, আগামী 10 বছরে পোর্টের কী অবস্থা হবে, এই কতগুলো পোর্ট আমরা বানিয়েছি, কেন বানিয়েছি, ওয়ার ইজ দ্য ইন্টারলেট, এই যে আমাদের যে 24টা বা এখন 20টা হবে, 20টা ল্যান্ড পোর্ট আছে, এটার সাথে কি কানেকশন? এখানে যে আপনার স্থলবন্দর আমি গতকালকে দেখে আসলাম, সরি সোনাম মসজিদ, সে হিউজ পোর্ট, এটার সাথে কি কানেকশন? There is no strategy, no plan, no tactics how to do it. So আমি শিপিং মিনিস্ট্রিতে বসেই প্রথম বললাম যে 53 বছর 54 বছর বাংলাদেশে এত বড় বড় বাঘা বাঘা মন্ত্রীরা ছিলেন, তাদের মাথা থেকে এটা বের হয়নি যে উই নিড এন ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি ফর রানিং বাংলাদেশ পোর্টস, অ্যান্ড উই হ্যাভ নো আইডিয়া, নো নলেজ। আই জাস্ট গেভ ফ্রেমওয়ার্ক, অ্যান্ড ওই ফ্রেমওয়ার্কে আমি ভাবছিলাম যে আমরাই করতে পারবো, বাট উই ফাউন্ড আউট নাই। Therefore, when JICA came, JICA is working in Motherbury. When they heard that I'm going to do that, they came out. They said, "We'll do it. We'll give you the grant and our expertise." The other day I was sitting. Next time I'll invite Labour Ministry. We were sitting, and I was surprised how they have taken out all these, statistics. How they have taken? They have gone door to door to get these statistics, and they projected every port. They projected what is going to happen 2 years, what is going to happen in 10 years. Maybe that projection may not happen, but then they say every 2 years you go and revise with new data. And then surprisingly, we have a port which is 74-year-old. They found no data. No data was kept because we are not research oriented, and that's the problem. So I believe that Nostri would fulfill that gap that we had. Let me tell you a few words on the labor sector. I'm still facing a lot of difficulty with the labor sector because most of our workers have not been looked after for the last so many years. I'm not saying have not been, but not adequately. When I came, I started listening to them. I had a 5 hours TCC meeting. Mr. Ratan is sitting here, he knows. 5 hours continuously. I did not get up even for going to washroom. We had to finish in 5 hours' time. And then again, when I faced ILO, I was shivering. Because before Bangladesh, when I presented, I would like to present what we have done. Before Bangladesh was Belarus. And my God, the minister was in Belarus. He was connected to the digital. If he was there, I didn't know what would have happened with him. So I was telling the secretary, I said, I'm very shaky because the charges were brought to Bangladesh on Bangladesh before, and we were supposed to face that in this December. So I started talking and giving what we are going to do and what we have done because of the experience of the 5 hours that I have talked. That gave me a lot of courage that I could speak. What are you going to do? And believe you me that we had tremendous support. And that support probably I couldn't dream, nobody could dream. The whole day Bangladesh was talked about. So they somehow or other gave us up to March next year. Am I right?
সো আমাদের এখন অন্য কাজ করতে হবে, সেই কাজগুলোর জন্য আপনাদের সহযোগিতা দরকার। আমি মনে করি মিস্টার শফিকুজ্জামান, আপনি যদি না করে থাকেন তাহলে রাজশাহী ইউনিভার্সিটির সাথে আমরা একটা এমইও করি, বিকজ ইট ইজ রাজশাহী, সো দ্যাট উই গেট দেয়ার ফিডব্যাক অ্যাজ ওয়েল on the workers. Definitely they must be working on labor issue. আর যে কথাটি ডক্টর রেহানা বলেছেন, দিস ইজ ভেরি ফ্যাক্ট, যে আমাদের সব গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আপনি দেখবেন সব ঢাকা শহরের ভিতরে। এমনি ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ, এখানে আরও হ্যাজার্ডাস অবস্থায় আমরা আছি। শ্রীলঙ্কাতে এরকম ছিল, সব কলম্বো, ইন ওয়ান স্ট্রোক অর্ডার দে অল ওয়েন্ট আউট অফ কলম্বো ইন এ বেটার প্লেস। আমি জানি না ওয়াই আমরা নর্থ বেঙ্গলে করতে পারলাম না, এসব জায়গায় রাজশাহী, রংপুর, দিনাজপুর, এখানে কেন আমরা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারলাম না? হোয়াট ইজ দ্য রিজন? এভরিবডি গোজ টু ঢাকা, এভরিবডি গোজ টু গাজীপুর, এভরিবডি নারায়ণগঞ্জ, কিছু হলেই রাস্তাঘাট বন্ধ। আমার মনে হয় যারা ইন্ডাস্ট্রি করেন তাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। আই এম ভেরি হ্যাপি দ্য প্রাণ হ্যাজ অ্যাটলিস্ট স্টার্টেড হেয়ার ইন রাজশাহী। আমাদের মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকেও কিছু কিছু ইন্ডাস্ট্রি যেগুলো ছড়িয়ে দেওয়া দরকার। আজকাল তো কমিউনিকেশন ইজ ভেরি গুড, আপনি এখান থেকে চিটাগাং নিয়ে যাবেন, হার্ডলি উইল টেক ফিউ আওয়ার্স। হাউএভার আই মাস্ট কংগ্রেচুলেট লেবার মিনিস্ট্রি ফর দিস নস্ট্রি, অ্যান্ড আমি মনে করি যে আমাদের আরও দু একটি জায়গায় এটা করা উচিত। ইমিডিয়েটলি উই শুড গো অ্যান্ড মেক এ প্ল্যান। About the hospital, I have talked with you, Mr. Shafiq, earlier, that we should have a centralized hospital somewhere. And as you know, I have also requested our Labour Ministry to have 64 offices in 64 districts, whether they are industry or no industry. Because in that case, what will happen, we will have some kind of a, overview. যদিও আমি লম্বা করছি এই কারণে, ভাই আমাকে অনেক কষ্ট করে এখানে আসতে হতো, নিয়ে আসতে হবে, বহু জায়গায় গেছি, তো আমার একটু সময় দিন টু লিসেন টু মি। উই আর নট হেয়ার ফর 5 years, ফর ফিউ মান্থস। আমার যে প্ল্যানগুলো সেগুলো কিছুটা আপনাদের বললাম, অনেকগুলো বাকি আছে। আমি মনে করি যে রিসার্চ ওয়ার্কটা ইজ আ মাস্ট in anywhere it is, in the labor work. Therefore, please bring more academia here, those who have been doing their higher studies on labor issues. So please bring them so that we are enriched. আজকের থেকে গত আগে যে লেবার প্রবলেমগুলো ছিল সেখান থেকে অবশ্যই এখন পর্যন্তই আছে। আপনি ম্যাডাম জাহিদা বলেছিলেন অ্যাবাউট দি উইমেন ওয়ার্কার্স অ্যান্ড দেয়ার ফ্যাসিলিটিস। কিছুটা ইম্প্রুভ হয়েছে, বাট নট অল। আই এম নট ভেরি হ্যাপি। আমাদের অনেক, ইটস নট অনলি দ্যাট ইউ আর দ্য গভর্নমেন্ট অফিসিয়াল, দি লেডিজ আর, there are huge women laborer who are not registered. আপনি নির্মাণ শিল্পে যেয়ে দেখেন, মহিলারাই বেশিরভাগ কাজ করছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করছে, কিন্তু they are not registered with us, with law ministry, labor ministry, and therefore আমরা তাদের ফ্যাসিলিটিগুলোকে এক্সটেন্ড করতে পারছি না। সো আই হ্যাভ আস্কড দিস টাইম, দে হ্যাভ pretty burdened with whatever I tried to do. I have asked that আমরা ক্যাবিনেট ডিভিশনে চিঠি পর্যন্ত দিয়েছি যে ডু নট গিভ এনি ওয়ার্ক অর্ডার টু দোজ কনস্ট্রাকশন ফার্ম হু আর নট রেজিস্টার্ড আন্ডার বিএলএ। আমরা চিঠি দিয়েছি, অবশ্য চিঠির জবাবটা এখনো পাইনি ম্যাডাম, যেহেতু আপনি কোঅর্ডিনেট করেন, আপনাকে পেয়ে আপনার সামনেই বলছি কথাটা। সো প্লিজ নোট অ্যান্ড সি ওয়ার ইট ইজ। আমরা চাই যে তারা রেজিস্টার্ড হোক এবং দে মাস্ট ফলো দি ইন্টারন্যাশনাল লেবার ল অ্যান্ড প্র্যাকটিস। সিমিলারলি আমি শফিক সাহেব জিজ্ঞেস করলাম যে আমাদের এখানে এতগুলো ক্লাব আছে, বড় বড় ক্লাব, বড় লোকদের ক্লাব, what happened to their workers? Have their workers been ever counted? উনি বললেন না, আমরা তো কোনো ক্লাবকে এখন পর্যন্ত জিজ্ঞেস করিনি। So I asked him that give a letter to all club in Bangladesh, social club I'm talking about, social club. They have employees. I don't know how they are being employed, how they are being treated, how they are given structure of their salary. So hopefully he's told me that he's given already letter to 17 clubs. Now I found that some clubs are very clever. They have no permanent employee. They are on contractual. So I said even if it is contractual, they have to account for that how their workers are being treated.
সো এখানে অনেক সেক্টর আছে আমরা যেটা বাদ দিয়েছিলাম লেবার মিনিস্ট্রি থেকে বড় বড় শপিং মলগুলো, এখানে মোর দেন 5, যেটা বলে শপস, মোর দেন 5 এমপ্লয়ি, সেখানে শত শত এমপ্লয়ি। উই ডোন্ট নো whether they have an association, whether they have any platform for their demand or their grievances to be told. So we have given a letter this time. We sent inspector. I think I didn't বলতে পারবেন যে প্রথম গিয়ে খুবই রেজিস্ট্যান্স, হু আর ইউ, কেন করবো, কী করবো, যেন সব দোকান বন্ধ করে দেবো, সব বন্ধ করে দেবো। আর আমি অনেকটা মানে I will do first and then I will see what is the rule. If you look at the rule, you can't work. রুল আপনাকে পারমিট করে না। আমি যে এই যে কিছু কিছু অ্যাকশন নিয়েছি, টুডে owners are selling their houses. I'm talking about those owners that are default করেছে, কোনো প্রপার্টি পাওয়া যাচ্ছে না, অল প্রপার্টি মর্টগেজ, and every bank খুশি মনে পয়সা দিয়েছে। Can you imagine one bank giving 27,000 crore? When I asked, how did you give it? This is what has happened. এটা 1 বছর বা 1.5 বছর বা 2 বছরে রেকটিফাই করা ভেরি ভেরি ডিফিকাল্ট। এখনও শ্রম মন্ত্রণালয়ের হাতে একটা 2টা বাড়ি আছে, একটা বাড়ি আবার একটা জায়গা ধরে রেখেছে। পারফোর্স গিভেন লোন ফ্রম বোর্ড, আমাদেরকে টাকা উঠাইতে হবে তো। এখন মালিক, ওই মালিকের বাড়ি আমরা নিয়ে নিয়েছি, ওই মালিকের জমি আমরা নিয়ে নিয়েছি। দিস ইজ inhuman. We should not do it, but we have to do it because they have not paid to their workers. Who is looking after them? It's not about anybody. It has been looked after by this ministry, that the workers are at least get their basic salary. আমি টি গার্ডেনে গেলাম, যেটা ম্যাডাম বললেন যে সিনিয়ররা চলে গেলে অথবা প্রথম দিকে, আপনারা হয়তো অনেকেই জানেন না টি গার্ডেনগুলোতে এত মহিলারা কাজ করেন, দেয়ার ইজ নো টয়লেট ফ্যাসিলিটি। এবং যখন মহিলারা আমার সামনে কথা, আমি জানতাম না, আমাকে যখন বললেন যে মোস্ট অফ আর সাফারিং ফ্রম আ কাইন্ড অফ আ ক্যান্সার বিকজ দে ক্যানট গো টু দ্য ওয়াশরুম ফর বেসিক থিং। সো হোয়াট দে টোল্ড মি, আই থিঙ্ক দ্যাট ইজ রাইট, যে যতক্ষণ তারা ওখানে কাজ করে, সেটা 12 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, they don't go to the washroom. They go home and then after finishing their job and they go to the home. And I said, this is inhuman. So I told Mr. Shafiq to call all these owner of the tea garden, and we'll make sure that they comply. At least they have toilets in the garden. Why don't they have? I don't know. What is the logic? So drinking water. There's no drinking water. So we are looking into the industrialized sector, but we are not looking at the agri sector. That's agriculture, that's agri sector. And I am not supposed to be the only one who should do it. There are commerce ministry, there are other ministry. Probably nobody looked into this. তো আমাদের অনেক কাজ করা বাকি আছে, এবং এই কাজ 1 বছর বা 2 বছরে নয়। It has to continue for some time to come out to this. We cannot become Europe, that is fact, because we just started, our industry has started hardly 30-40 years. Europe has 200 years of experience. Europe went through the same thing what we are going through now. Therefore, we have to do whatever we can do, but it has to be a positive move. And for that, I am very thankful to ILO that with their help and understanding. And my attendance of 2 ILO convention meeting made me wiser on this sector. We have already signed, we are only ready, we have already rectified 3 of the convention, in which one of the most important is 190, which is some kind of a occupational hazard for ladies, and I'm sure that will create an impact not only in the labor sector, but it will create impact in the world, that we are ahead of many developing countries as we are transforming into a middle income group. As you say, we have to at least
the mentality of that. আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আমার অনেকগুলো কথা শুনেছেন। সম্পূর্ণটা আমি এখনো বলতে পারিনি what we are trying to do. I only hope that we initiate, তারপর next government will come, hopefully they'll follow. সুলতান সাহেবরা প্রেশারাইজ করবেন, রতন প্রেশারাইজ করবেন for the next government to implement whatever we are trying to do. We have not done all, but we are still on the path, I believe, transition to look that our workers are definitely feel more comfortable in their workplace. অনেক প্রবলেম আছে, yes, we agree. ঢাকা শহরের আশেপাশে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, দিস ইন্ডাস্ট্রি creates hazard for the city dweller as well as hazard for them. আমি নস্ট্রিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আই এম সরি আমি আগে আসতে পারিনি। More committed with the ports of Bangladesh. I thought that is the economic lifeline and it proven to be such. So আমি দুঃখিত, আবার next time definitely I'll come and sit quietly and see how this will function. আমি thankful to Mr. Karim, who's been my good old friend, and his presence. উনি অনেক ভালো কাজ করছেন। We live in same mohalla. We see each other sometime in the morning walk, and he followed my advice while doing his PhD, and he could complete. Thank you very much once again. Thank you, Shafiq, for inviting me, and thank you the others who were here for a long time. আশা করি এই রিসার্চ ইনস্টিটিউটটি শুধু অস নয়, অন্যান্য বিষয়ে রিসার্চ করবেন। এবং আমি যেটা বললাম যে আমরা অতি সত্বর রাজশাহী ইউনিভার্সিটির সাথে আমাদের একটা যোগাযোগ করতে, শুধু রাজশাহী ইউনিভার্সিটি নয়, আমরা আমার মনে হয় যে রুয়েটের সাথেও আমাদের একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক হওয়া উচিত। দ্যাট আই বিলিভ উইদিন I would request you that by next month we can give a proposal, and next month we can do formalize some kind of research on this work. Thank you very much once again. আপনাদেরকে ধন্যবাদ এবং অত্যন্ত ধৈর্য সহকারে আমার অনেকগুলো কথা শুনেছেন। Some are relevant, some are not relevant.